আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে, ও আমার বন্ধুরা, তোমরা একটু আমার ব্যাপারে বলো তো আমি কেমন ব্যক্তি। তখন তারা বলছেন, আরে আপনি তো হচ্ছেন আল্লাহ রাসূলের সাহাবী, সাহাবীদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন এরা হবে জান্নাতি। আপনি কাঁদছেন কেন? আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, বালিশটাকে ঘুরিয়ে দিয়ে তাদের দিক থেকে মুখটাকে ঘুরিয়ে দিয়ে ডুকরে ডুকরে আরো কাঁদতে শুরু করলেন। বেটা জিজ্ঞাসা করছে, আব্বু আপনাকে কি মত ভয় লাগছে নাকি? মৃত্যুটাকে কি ভয় লাগছে নাকি ঘৃণা লাগছে? আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা আমি মৃত্যুকে ভয় করি না, আমি মৃত্যুকে আমি ঘৃণাও করি না। আমার জীবনের ৩টি স্তর পার গিয়েছে, এই ৩টি স্তর আমার তিলে তিলে আমার মনে আসছে, যার কারণে আমি নিজেকে আর থামতে পারছি না। প্রথম স্তর, এমন একটি সময় ছিল যেই সময়তে আমি তরবারিকে খাপে ভরতাম না, সব সময় বের করে রাখতাম, যেখানেই মোহাম্মদকে পাবো সেখানেই তার গর্দন উড়িয়ে দিব। এটা ছিল আমার প্রথম ধাপ। যেখানেই নবীকে পাওয়া যাবে সেখানেই আমি তার মাথাকে ছুটিয়ে দেবো, এটা ছিল আমার প্রথম কাজ। আমি তরবারিকে খাপে ভরতাম না। একদিন আল্লাহ নবী আমাকে দূর থেকে দেখে বলছেন, আমর বিন আস, তোমার মতো এত জ্ঞানী একজন পণ্ডিত ব্যক্তি এই জিনিসটাকে গ্রহণ করতে পারলো না। কথা কিন্তু ওজনটা বুঝেন। তোমার মতো এত বিচক্ষণ একজন ব্যক্তি এই জিনিসটাকে কি চিনতে পারলো না? যেদিনই আমি শুনলাম যে কোরআন নামে জিনিসটাকে তুমি কি গ্রহণ করবে না, আমার ভিতরে কিন্তু কম্পন হতে শুরু করলো। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার আর শান্তি হচ্ছে না মনে। আমি ভাবলাম ইসলাম কবুল করে নেব। ইসলাম কবুল করার জন্য আল্লাহ নবীর কাছে গিয়ে আমি এইভাবে হাতটা বাড়ালাম। আমি হাত বাড়ালাম, আল্লাহ নবী হাত বাড়ালেন। আর যখনই হাত মিলাতে যাবে, আমি আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাতটাকে ভাবে টেনে নিলাম। আল্লাহ নবী বলে, আমর বিন আস, তোমার কি হয়েছে? তুমি হাত আবার টেনে নিলে মানে? তখন আমি বললাম, আল্লাহ নবী, আমার জীবনের অনেকগুলি পাপ রয়েছে, আগে আপনি আমার পাপের ব্যাপারে আগে আপনি বলুন, এই পাপগুলির কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমর বিন আস, ৩টি কারণে মানুষের জীবনের পাপকে ধুয়ে মুছে সাদা মাসুম বাচ্চা করে দেয়। ৩টি কারণে মানুষের জীবনের পাপকে ধুয়ে মুছে মাসুম বাচ্চা করে দেয়। এক, যদি কোনো মানুষ হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর যদি হয়, তাহলে তার জীবনের পাপকে ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার ২, নিজ দেশান্ত ছেড়ে দিয়ে সে যদি মাতৃভূমি ছেড়ে দিয়ে যদি অন্য দেশান্ত চলে যায়, সে যদি হিজরত করে নিজের ঈমানকে বাঁচানোর জন্য, এলাকাতে পাপে পাপে পরিপূর্ণ পাপ, নিজ এলাকাতে আর থাকবো না, যেই এলাকাতে আল্লাহর ইবাদত হচ্ছে সেই এলাকায় চলে যাব, এই উদ্দেশ্যে সে যদি নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে যদি ওই এলাকা ছেড়ে যদি ওই এলাকায় চলে যায়, তাহলে তার জীবনের পাপকে ক্ষমা করে দেওয়া হবে। ৩, যদি কোনো ব্যক্তি নতুন করে কালেমা পড়ে যদি ইসলাম কবুল করে, তাহলে তার জীবনের পাপকে ক্ষমা করে দেওয়া হবে, পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। তখন আমি ইসলাম কবুল করলাম, এখন আমি ইমানদার হয়ে গেলাম। আমর বিন আস তার ছেলেকে বলছেন, সাথীদেরকে বলছেন, আমার জীবনের দ্বিতীয় স্তর এটা, আমি এক সময় ছিলাম কাফের, এখন আমি ইসলাম কবুল করলাম, মানে এখন আমি মুমিন হলাম। ইসলাম কবুল করার পরে এখন আমার হাতে চলে আসলো দায়িত্ব, আমি কার সঙ্গে কেমন আচরণ করলাম না আচরণ করলাম। এখন আমি মৃত্যু সজ্জাই, এই জন্য আমার প্রত্যেকটা সময়ে আমার মনে আসছে যে আমি কি করলাম দুনিয়াতে। তো বেটা, তোমাকে কিছু ওসিয়ত করি, এখানে বাক্সতে কিছুগুলো পয়সা আছে, টাকা আছে, সেগুলো নিয়ে তুমি খরচ করিও, আর সেইগুলোর আমানত সঠিকভাবে পূরণ করিও। এক এক করে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওসিয়ত করে তার ছেলেকে চলে গেলেন। এখন আপনাদের সামনে আমি যেই কথাটা বলবো, যে ওসিয়তটা করব, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 5খানা ওসিয়ত করেছেন। এই 5টি ওসিয়তের প্রথম নাম্বার, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
শাবাবাকা ক্বাবলা হারামিক, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা বড় নিয়ামত মনে করে নাও। এক, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালকে বড় নিয়ামত মনে করে নাও। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, এখন আপনার বয়স হয়েছে 60 বছর বয়স, বলুন তো আপনার বয়সটাকে কি আপনি 20 বছরের যৌবন করতে পারবেন? খুব তাহাজ্জুদ পড়েন আর খুব আপনি কাবা শরীফে গিয়ে আল্লাহর দরবারে আপনি হাত তুলে দোয়া করেন না কেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমার এই 60 বছরের বয়স থেকে আপনি আবার আমাকে 20 বছরের যৌবন কাল করে দেন, হবে? হবে না। এর জন্য একবার পাওয়া যাবে, দ্বিতীয়বার নয়। তাহলে এই যৌবন কাল এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এই যৌবন কাল আমাদের কাছে আসে একবার, চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না। তাহলে এই যৌবন কালে আমাদের কাজ কি রয়েছে? এখন তো আমাদের যৌবন কাল কেমন, মানে আপনাকে আপনার আব্বা 5,000 টাকা দিয়েছে, খাচ খাচ করে গুনে দিয়ে, ধর স্কুলে তুই কলেজে পরীক্ষা দিবি, এই 5,000 টাকা লে। তো 5,000 টাকা বিভিন্ন বন্ধুর সঙ্গে ঘুরে খেয়ে কিছু পোশাক নিয়ে ওই টাকাটাকে খরচা করে দিল। তা আজকে আমাদের যৌবন কালটা এমন হয়ে গেছে, যুবকদের যৌবন কালটা এমন জায়গায় পৌঁছে গেছে যে আমরা মনে ভাবছি ওই 5,000 টাকার মতো। এই ছেলেটা দেখেন সর্ব অবস্থায় সর্বক্ষণে মোবাইল ফোনে ব্যস্ত। এই ছেলেটা দেখেন সব সময় বন্ধুদের সঙ্গে খেলাতে ব্যস্ত। এই ছেলেটা দেখেন সব সময় আড্ডা পেটাতে ব্যস্ত, সব সময় খেলাতে ব্যস্ত। যৌবন কালটা খেলামু পেয়ে গেছে। আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে তুলে ধরছি, শুনেন। একটা সূরা পড়েছিলাম, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ এখানে বলছেন ওয়াল আসর। এখানে অ শব্দটি কসম, আল্লাহ কসম খেয়েছেন। এই অ শব্দ দিয়ে আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, একটি কালের কসম। তা আল্লাহ সময়ের কসম খেলেন কেন? আল্লাহ কিন্তু কোরআন মাজিদের ভিতরে বিভিন্ন জিনিসের তিনি কসম খেয়ে রেখেছেন। কোন জায়গাতে খেয়েছেন কসম সূর্যের, কোন সময়তে কসম খেয়েছেন রাত্রের, আবার দিনের, আবার সকালের, আবার চন্দ্রের, আবার তারার। এইভাবে আল্লাহ কসম, বিভিন্ন জিনিসের আল্লাহ কসম খেয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ সময়ের কসম খেয়ে আমাদেরকে বলছেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ আমাদেরকে বলবেন, তার জন্য আল্লাহ আমাদেরকে কসম খেয়ে এখন কিছু কথা বলবেন, তার জন্য বলছেন ওয়াল আস, সময়ের কসম। আচ্ছা, আল্লাহ তো বিভিন্ন জিনিসের কসম খেতে পারে, আমরা পারি কি? একটা লোক চায়ের দোকানে বসে আছে, বলছে তোকে 5,000 টাকা ধার দিয়েছি, 2 মাসের পর 1 মাস হয়ে গেল, তুই দিতে চেয়েছিলি এখনো দিসনি কেন? তো বলছে না আমি তোর কাছ থেকে টাকা ধার নিই, চল মসজিদ চল, মসজিদে নিয়ে গিয়ে কসম খাওয়াবে। এখন খাওয়া যাবে? জি না। বলছে মরণ বাঁচিয়ে কসম, মাটির ওপরে কসম, ছেলের মাথায় হাত দিয়ে কসম, এই বিভিন্ন কসম, এগুলো একটাও খাওয়া যাবে না। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য নামে কসম করলো সে শিরক করলো। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য নামে কসম করলো সে শিরক করলো। যে কোনো জিনিসের আপনি কসম খান না কেন, শিরক হবে আল্লাহ ব্যতীত। সব থেকে বড় জিনিসের কসম খেতে হবে। সব থেকে বড় কে? সব থেকে মহান কে? আল্লাহ। আল্লাহর আপনি কসম খেতে পারবেন, এ ব্যতীত অন্য কোন জিনিসের আপনি কসম খেতে পারবেন না। একমাত্র আল্লাহ বিভিন্ন জিনিসের কসম খেতে পারে, আপনি বিভিন্ন জিনিসের কসম খেতে পারবেন না। তাহলে কসমের দিকটা গেল। নাম্বার 2, আচ্ছা কসম কেন খাই? চলুন, এই আল্লাহ যে আমাদেরকে কসম খেয়ে একটা কথা বলবেন, তো কসম কেন খাই একটা সংক্ষেপে একটা কথা বলি। আপনি বলছেন যে আপনার এই কুমেদপুরে একটা হাতি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমাদের সামনে এখানে এসে বলছেন একটা হাতি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তা আমরা আপনার কথা বিশ্বাস করছি না, এটা হতেও পারে নাও হতে পারে। তখন ওই ব্যক্তি বলছেন আল্লাহর কসম করে বলছে আমি দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তখন আমরা বললাম ঠিকই আছে, তাহলে যেহেতু কসম খেয়েছে, তার মানে আমরা ওই ব্যক্তিকে দুর্বল মনে ভাবছি যে এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে।
তার জন্য সে কসম খেয়ে আমাদেরকে কথা বলার সঙ্গে সঙ্গে আমরা সেটা বিশ্বাস করে নিলাম। তো আল্লাহ কি কমজোর যে আমাদেরকে আল্লাহ কসম খেয়ে বলছেন? নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, আল্লাহ কমজোর নয়। তবে আল্লাহ আমাদেরকে কসম খেয়ে কেন বলছেন শুনুন। কোন কোন সময়ে কসম খায় কোন জিনিসের মূল্যকে বাড়িয়ে দেওয়ার জন্য, কোন কোন জিনিসের মূল্যকে বাড়িয়ে দেওয়ার জন্য। বেগুন নিয়ে যান, বেগুন এখন 60 টাকা কিলো বেগুন। এখন যদি একটা পোকা বের হয়ে যায় তাহলে তো লস। আল্লাহর কসম করে বলছে আপনি নিয়ে যান তো চোখ বন্ধ করে। জিনিসের মূল্য বেড়ে যায়, আপনি তখন বলছেন দেন তাহলে নিয়ে যাই। তাহলে জিনিসের মূল্য বাড়িয়ে যায়। আহলে আরবদের কাছে যখন কেউ কসম খেয়ে যখন কোনো কথা বলতো তখন তারা সেই কথাটা সঙ্গে সঙ্গে মেনে নিতেন। এর জন্য আল্লাহ ওদের ভাষাতে আল্লাহ ওদেরকে কসম খেয়ে বলছেন, শোনো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ বলছি সময়ের কসম, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন মানুষেরা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। আমরা কি ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছি গো? বলুন তো এবার কি ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছি? আল্লাহ সময়ের কসম খেয়ে যে বলছে ক্ষতিগ্রস্তের একটা দেখাবো, দেখাচ্ছি। দেখেন, আপনার বাড়ি থেকে গোরস্থান কত কিলোমিটার? 1 কিলোমিটার ধরলাম। মনে করুন আপনার বাড়ি থেকে আপনার গোরস্থানটা 1 কিলোমিটার। এই 1 কিলোমিটারকে আপনি 60 ভাগে ভাগ করেন। আপনার বাড়ি থেকে গোরস্থানটাকে 60 ভাগে ভাগ করলেন। একটা ভাগে একটি করে পিলার দেন, পিলার এই খাম্বাগুলো। তাহলে কটা পিলার হবে আপনার বাড়ি পর্যন্ত? 60টা পিলার হবে, 60 ভাগ যেহেতু। এবার আমি আপনাকে বলছি একটা পিলারকে ভেঙে আপনি অতিক্রম করবেন, আপনাকে সময় লাগবে 1 বছর। তাহলে 60টা পিলারকে ভাঙতে কত বছর সময় লাগবে? একটু মুখ খুলবেন তাহলে ভালো লাগবে, শ্রোতা তো সব চলে গেছে। একটা পিলার ভাঙতে 1 বছর, 60টা পিলার ভাঙতে কত বছর? 60 বছর। আপনার আল্লাহ আপনাকে আয়ু দিয়েছে, মনে করুন 60 বছর পৃথিবীতে আপনি বাঁচবেন। আল্লাহ আপনাকে আয়ু দিয়েছে, আপনি পৃথিবীতে 60 বছর বাঁচবেন। তাই এখন আপনার বয়স এখন 40 বছর। তাহলে গোরস্থানের দিকে এগোতে কটা পিলারকে ভেঙে আগে গিয়েছেন? আপনারাই বলেন। আপনার বয়স এখন 40 বছর, 40। গোরস্থানের দিকে এগিয়ে কটা পিলারকে ভেঙে গেছেন? 40টা পিলারকে। সামনের কটা আছে? 20টা। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। তারা বুঝতেও পারে না সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, তারা বুঝতেই পারে না। এটারই নাম হচ্ছে ক্ষতিগ্রস্ত। আপনি বুঝতেও পারেননি যে আপনার যে সময়টা দ্রুত কেটে আপনাকে যে কবরের দিকে দৌড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা আপনি বুঝতেই পারেন না। আমরা নিচে থেকে এইভাবে বসে দেখছি ওই যে প্লেন যাচ্ছে, আর প্লেনের উপরে যারা বসে আছে তারা একে অপরে দাদু পোতাতে আবার গল্পও করছে, কেউ আবার ঘুমিয়েও গেছে। তারা কি বুঝতে পারছে যে আমরা কত গতিতে আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে দৌড়িয়ে যাচ্ছি? তারা বুঝতে পারে না। কিন্তু আমরা দুনিয়ালা, আমরা দুনিয়া থেকে মাটি থেকে দেখছি ওই যে প্লেনটা কত স্পিডে যাচ্ছে। আমরা প্রত্যেকটা মানুষ আমরা কবর স্থানের দিকে আমরা দ্রুত গতিতে আমরা এগিয়ে চলে যাচ্ছি। যখনই আমাদের সময় যখন শেষ হয়ে যাবে, তখন আমরা মওত হয়ে যাবে, তখন আমাদেরকে নিয়ে চলে যাবে। আমরা খুব দ্রুত গতিতে আমরা এগিয়ে চলে যাচ্ছি, এরপরেও আমরা বুঝতে পারি না। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ এরা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। তবে তারা নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। কেন? এদের মত আসলো কি না আসলো কি, এদের এখন আসলো কি পরে আসলো কি, কারণ ঈমান আছে এদের যে ঠিক মরার পরও এরা সুখস্থান পেয়ে যাবে। ওয়ামিলুস সলিহাত, তারা সৎ আমল করে। ওয়াতাওয়াসাবিল হক, তারা হকের ওসিয়ত করে। ওয়াতাওয়াসাবিস সবর, এবং ধৈর্যের তারা ওসিয়ত করে। হকের ওসিয়ত করে, ধৈর্যের ওসিয়ত করে। তাহলে 4টা কথা পেলাম। 4টা গুণ থাকবে যার, ক্ষতিগ্রস্ত হবে না সে। 4টা গুণ যার থাকবে, ক্ষতিগ্রস্ত সে নয়। 1, ঈমান আনতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। 2, আমল ঠিক রাখতে হবে। 3, হকের দাওয়াত দিতে হবে। 4,
সবর করতে হবে। তাহলে চারটি কথা আল্লাহ বলছেন ইমানের পরে আমল। তো অত আসবিল ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ আমিলুস সলিহাত থেকে বুঝাতে চাচ্ছেন সৎ কর্ম। তার মানে পৃথিবীতে অসৎ কর্ম রয়েছে। একটা কথা আমরা দেখতে পাই না, ইহুদিদের দালাল কারা? শুনতে পারেন নাকি গো মোবাইলে? দেখ, ইহুদিদের এরা দালাল। আমি কোনো মানুষকে অ্যাটাক করছি না, আমি হানাফিদের সঙ্গে উঠা বসা করি ভাই, আমি তাদের সঙ্গে উঠা বসা করি। বেশ কয়েকদিন আগে একটা হানাফিদের প্রোগ্রাম করে আসলাম। আমি আপনাকে সাধারণ একটা যুক্তি দিচ্ছি, আহলে হাদিসরা এরা যদি ইহুদিদের দালাল হয়, তাহলে বলুন তো ইহুদিদের কি উপকার করেছে বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালাল ফিত, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। বলুন তো আহলে হাদিসরা ইফতার তাড়াতাড়ি করে না দেরিতে করে? তাড়াতাড়ি করে। শোনো, ইহুদিরা ইফতার দেরিতে করে, ইহুদিরা ইফতার দেরিতে করে, ইহুদিরা ইফতার দেরিতে করে, তোমরা ইফতার তাড়াতাড়ি করো। আল্লাহর নবী বলছেন তাড়াতাড়ি ইফতার যারা করবে এদের কল্যাণ রয়েছে। মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। বলুন তো এবার ইহুদিদের দালাল তাহলে কারা হচ্ছে? আমি আপনাকে ইহুদিদের দালাল বলতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইহুদিরা তারা তাদের নবীর কবরকে উঁচু করেছিল, তারা তাদের নবীর কবরকে পাকা করেছিল। খবরদার শুনে রাখো সাহাবীরা, আমার কবরকে তোমরা উঁচু করবে না। আলী, যতগুলো কবর রয়েছে সবকে ভেঙে চৌচির করে দাও, যতগুলো কবর রয়েছে উঁচু কবর রয়েছে সবকে সমতল করে দাও, কবর পাকা করা যাবে না। বলুন তো কবর পাকা কারা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন আমিন বলবেন, ওয়াইজ ক্বালা ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন সূরা ফাতিহার শেষে বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন তারা দাল্লিন বলবে ইমাম, তখন ফাকুলু, তোমরা বলো আমিন। শোনো শোনো শোনো, তোমাদের আমিন এবং ইমামের আমিন, ফেরেশতার আমিন, এদের আমিন যদি একসঙ্গে যদি মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বেকার গুনাহ তোমাদের ক্ষমা করে দেওয়া হবে। শোনো শোনো শোনো, ইহুদিরা আমিন চুপে চুপে বলতো, উচ্চ স্বরে আমিন বলো। বলো তো ইহুদিদের দালাল কে? সমেত দিনী ভাই বলছিলাম, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ কর্মের আবার অসৎ কর্ম রয়েছে। আমি বলতে চাচ্ছিলাম ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, আমি আপনাকে বলছিলাম কিয়াম করা যাবে না, আমি আপনাকে বলছিলাম নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না। তা আমি বললাম যাবে না, আমার ব্যাপার এটা, আপনি বলছেন যাবে, তো ঠিক আছে আপনি আপনার মতন করে করেন। কিন্তু এক জাতি অপর জাতিকে গালি দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? শোনো শোনো শোনো, এমন একটি দেশে বসবাস করছি যে দেশটার নাম হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ। এই দেশে যদি ওরা যদি বলে এই মুসলমানদেরকে মারতে হবে, তখন তারা দেখবে না কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কাউকে দেখবে না, সবাইকে পিটে শেষ করে দিবে। আমাদের একতা হতে হবে। আমাদের ব্যক্তিগত ব্যাপারে, আমাদের ইমানের ব্যাপারে, আমাদের আমলের ব্যাপারে এক অপরের ত্রুটি থাকতে পারে, তাই বলে কি এক অপরকে গালি দিতে হবে? বলছে শোনো, ওদের জবাইকৃত মাংস খাওয়া যাবে না। আমরা কোনোদিনই বলেছি, একজনকে আহলে হাদিসের বক্তার মুখ থেকে শুনতে পেয়েছে যে বলেছে যে ওদের হাতের কাটা খাওয়া যাবে না? না, বলেনি। ওদের কেন খাওয়া যাবে না? ওরা কাফের নয়, ওরা বিদআত করতে পারে, কিন্তু ওরা আল্লাহকে বিশ্বাস করে, এর জন্য এদের কাটা খাওয়া যায়। তারা বলছে এদের কাটাই খাওয়াই যাবে না, এমন ভাবে আরো তো অনেক ভাষা বলছে। যাই হোক, আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে। একটা কথা বুঝাচ্ছিলাম, আল্লাহ এখানে সময়ের কসম খেয়ে আল্লাহ এক গুরুত্বপূর্ণ কথা বললেন যে প্রত্যেকটা মানুষেরা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। তো কারা নেই? যাদের ভিতরে চারটি গুণ রয়েছে। আসলে আমি যে পয়েন্টটা বুঝাতে চাচ্ছিলাম, শাবাবাকা কবলা হারামিক, এক যৌবনকাল একবার আসবে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে বড় নিয়ামত মনে করে নাও। দ্রুত সময় তোমাদের পার করে যাচ্ছে। এই যুবক শোনো,
তোমাদেরকে একটা কথা বলি, যুবক যুবতী তোমাদেরকে একটা কথা বলি, বর্তমান সময়ে যুবকদের যতগুলো ক্ষতিকারক জিনিস রয়েছে তার মধ্যে একটার নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। মোবাইল ফোন যুবকদেরকে সব থেকে ক্ষতির দিকে, আজকে ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। কেন? একটু দেখেন যুবক, শোনো, মোবাইল ফোন তোমাদের শারীরিক ক্ষতি করে, মোবাইল ফোন তোমাদের মানসিক ক্ষতি করে, মোবাইল ফোন তোমাদের ইমানের ক্ষতি করে। তাহলে কি মোবাইল ফোন চালা যাবে না? আমি এটা নিষেধ করি না, আপনি চালান। মোবাইল ফোনে অনেক উপকারও রয়েছে, ক্ষতি রয়েছে, তেমন উপকারও রয়েছে। ক্ষতি আপনি নিজে নিজে করছেন। দেখেন ইমানের দিক থেকে ক্ষতি কি আর শারীরিক দিক থেকে ক্ষতি কি। আপনারা একটু আস্তে আস্তে আওয়াজ করুন। চিকিৎসা বিজ্ঞান বলছেন যদি কোনো ব্যক্তি অতিরিক্ত যদি মোবাইল ফোন যদি ব্যবহার করে তাহলে তাদেরকে ব্লাড ক্যান্সার হতে পারে। এই যুবক শোনো, চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান বলছেন যে ব্যক্তি হাতে অতিরিক্ত মোবাইল ফোন নিয়ে থাকে তাদের শরীর থেকে শুক্রাণু কমে যাবে, যার কারণে সে বাচ্চা জন্ম দিতে পারবে না, অক্ষম হয়ে যাবে। মেয়েদের ব্যাপারে বলা হয়েছে তারা যদি মোবাইল ফোন ব্যবহার করে তাহলে তাদের শুক্রাণু কমে যাবে। এটা আমি বলিনি, আপনি এখনো সার্চ করে আপনি দেখতে পারবেন। চিকিৎসা বিজ্ঞান বলছেন যে কোনো ছোট বাচ্চা ছেলের হাতে যদি মোবাইল ফোন দেওয়া হয় তাহলে তাদের মস্তিষ্কে যে একটা, এখন বর্তমানে তাদের মস্তিষ্ক হচ্ছে নরম, এই মস্তিষ্কে যে জেলগুলো রয়েছে, যে তারগুলো রয়েছে, সেখান থেকে রক্তকে চুষে নেবে, ক্যালসিয়ামকে চুষে নেবে, যার কারণে ওই বাচ্চার ব্রেন খিটখিটা মিজাজে তৈরি হবে এবং এই বাচ্চাকে ভবিষ্যতে ব্লাড ক্যান্সার হতে পারে, ব্রেন ক্যান্সার হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছেন মোবাইল এত খতরনাক, দেখা যাচ্ছে যেখানে টাওয়ার থাকে তার নিচে যদি নারকেল ডাবের গাছ থাকে তাহলে সেখানকার পানি পাওয়া যায় না, সব চুম্বুকে টেনে নেয়, দেখবেন আপনি লক্ষ্য করে। তাহলে যেই ছোট বাচ্চা ছেলেটার মগজ এখন তৈরি হচ্ছে এর পাশে যদি মোবাইল ফোন থাকে, এই ছেলেটা যদি মোবাইল ফোন সবসময় নিয়ে থাকে ছোট বাচ্চা ছেলের হাতে, তাহলে কি ক্ষতি হতে পারে আজকে আমরা বুঝতে পারি না। ছোট বাচ্চা ছেলে কানলেই কি তার হাতে মোবাইল ফোন দিতে হবে? জি না, বিভিন্ন প্রকারের খেলনা আছে, আপনি সেটা দেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আজকে মোবাইল ফোন, আজকে আমাদের যুবকদেরকে ধ্বংসের প্রথম ধাপ হচ্ছে মোবাইল ফোন। এক তো হচ্ছে আপনার শরীরের ক্ষতি, মস্তিষ্কের ক্ষতি। যুবকরা যখন অতিরিক্ত যখন মোবাইল ফোন তারা যখন দেখবে, এক তো চোখে তাদের জ্যোতি কমবে, দ্বিতীয় নম্বরে তারা রাত যদি বেশি জাগে, অতিরিক্ত যদি জাগে তাহলে তাদের সুগার অতি শীঘ্রই তাদেরকে ধরবে। তৃতীয় নম্বরে তারা যখন অতিরিক্ত যখন মোবাইল ফোন দেখবে তখন তারা মোবাইল ফোনের একটা নেশাতে তারা আসক্ত হয়ে যাবে। বাবা যখন কোনো কথা বলবে তখন সে খিটখিটা মেজাজের হয়ে যাবে, বাবার সঙ্গে ভদ্র বচনে সে কথা বলবে না, মায়ের সঙ্গে ভালো ব্যবহারে সে কথা বলবে না। এই ছেলেটা বাড়ির কাজ সব ছেড়ে দিবে। আপনি বর্তমানে এখন দেখে নিন, এই ছেলেটার হাতে মোবাইল ফোন রয়েছে, এই ছেলেটা এখন মোবাইল ফোন 24 ঘন্টার ভিতরে এনি টাইম এই ছেলেটা এখন মোবাইল ফোন ব্যবহার করছে। আপনাকে আমি ব্যবহার করতে নিষেধ করি না, আপনি করেন, ভালো কাজে ব্যবহার করেন, কিন্তু সীমিত আকারে আপনাকে ব্যবহার করতে হবে। শুনুন, বর্তমান যেই ছোট বাচ্চা ছেলেরা আপনি মোবাইল ফোন দিয়েছেন, এই ছেলেটাকে আপনি একটা কার্টুন ভিডিও লাগিয়ে দিয়েছেন, তাই না? ছোট বাচ্চা ছেলে কার্টুন দেখবে, তাই তো? শুনেন, এটা আবার কত ভবিষ্যতে খারাপ হতে যাচ্ছে আপনি দেখলেন। এই ছেলেটা যখন কার্টুন দেখবে, কার্টুন দেখতে দেখতে এই ছেলেটার বয়স যেদিন 15 বছর হবে তখন এই ছেলেটা শফিকের নাটক দেখবে। এই ছেলেটা যখন 20 বছর হয়ে যাবে তখন এই ছেলেটা ক্রিকেট খেলা দেখবে, ফিল্ম দেখবে। এই ছেলেটা তখন দেখবে বর্তমান যুগে কাদেরকে বেশি শ্রদ্ধা দেওয়া হচ্ছে, কাদেরকে বেশি সম্মান দেওয়া হচ্ছে। এই ছেলেটা দেখবে একজন ক্রিকেটের প্লেয়ারকে বেশি সম্মান দেওয়া হচ্ছে, একজন ক্রিকেটের প্লেয়ারের অনেক টাকা, একটি ফিল্মের নায়ক নায়িকাকে বেশি সম্মান দেওয়া হচ্ছে, এদের টাকাও বেশি। তখন এই ছেলেটা আর ইমাম বুখারী হতে চাইবে না, একজন বড় আলেম হতে চাইবে না। আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় স্কুলে লেখাপড়া করাচ্ছেন, খুব টাকা খরচ করে, মিশনে আপনি ভর্তি করেছেন, বলছে মাসে 5,000 টাকা লাগে। এই মেয়েটা, এই ছেলেটা যখন বাড়িতে আসে তখন তার বাবার মোবাইল ফোন নিয়ে সবসময় পড়ে থাকে। ছি ছি ছি, আপনাকে আমি বলে রাখি, শোনেন, মোবাইল ফোন থেকে আপনি আপনার সন্তানকে সতর্ক করতেই হবে, নচেত ভবিষ্যতে আপনার সন্তান এক ক্ষতিগ্রস্ত দিকে চলে যাচ্ছে, আপনি বুঝতে পারেন না। সময় তো দিনই ভাই, তাহলে মোবাইল ফোন আমাদের এক ভয়ানক ব্যাপার আমাদের হাত রয়েছে যে আমাদের জীবন বরবাদ করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন যৌবন কালকে তোমরা বড় নিয়ামত মনে করে নাও। আমরা যদি আমাদের যৌবন কাল এইভাবে যদি ব্যয় করে দিই তাহলে আগামী দিন আমাদের কেমন আসছে ভবিষ্যৎ। এই ছেলেটার বয়স এখন 27 বছর বয়স, ছেলেটা বিয়ে করেনি, কেন? বলে কাজই পাচ্ছে না,
স্কুলে গেছে, বন্ধু বান্ধবদের সাথে সময় নষ্ট করে ফেলেছে। এই ছেলেটা বন্ধুদের সঙ্গে সময় নষ্ট করে ফেলেছে, আর সে কোনো চাকরি বা সে কোনো ব্যবসার দিকে লাগেনি। সে পড়তে থেকেছে, এমএ পাস করেছে, এখন এই ছেলেটার বয়স 27 বছর বয়স, বিয়ে করেনি। আরে বোকা ছেলে, তুমি যত জিনিস খরচ করছো তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তুমি তোমার যৌবনকাল। আরে টাকা পরবর্তীতে তুমি তো পেয়ে যাবা, ঘর বাড়ি তো পেয়ে যাবা, তোমার যে বয়সটা কেটে যৌবনকালটা যে চলে গেল, তুমি কি টাকা দিয়ে কিনে পাবা? জীবনেও নয়। কাজে শোনো, তোমাদেরকে বলি, খুব পড়তে তুমি মেধা রয়েছো, আচ্ছা ঠিক আছে, চাকরির জন্য তার লেখাপড়া করো, আল্লাহর প্রতি ভরসা রাখো, পড়ো, একটা ব্যবসার দিকে লাগো। আর যদি দেখা যায় যে না, আমি খুব পড়তে ভালো নয়, তাহলে এক কাজ করিও, লেখাপড়া অন্তত মাধ্যমিক দেওয়ার পরে লেখাপড়াটা এখন বন্ধ থাক, সুন্দর একটা ব্যবসা তোমাকে খুঁজতে হবে। কিসের ব্যবসা করবো মৌলানা সাহেব? এমন একটা দিন চলে আসছে আগামীতে, এই যে ফ্যান গুলো চলছে, এই ফ্যান গুলো আগামী দিনে শুধুমাত্র ঝুলাই থাকবে, চালাবে খুব কম। আগামী দিনে দেখতে পাবেন প্রায় বাড়িতে এসি লাগিয়ে দিবে মানুষ। তাহলে এসি লাগার মেকানিক তুমি শিখতে পারো না? কম্পিউটার মেকানিক শেখা যায় না? শোনেন, একটা হচ্ছে মানুষের শরীর দিয়ে, বিবেক দিয়ে ব্যবসা করা যায়, আর একটা হচ্ছে অর্থ দিয়ে। অর্থ দিয়ে, শরীর দিয়ে। অর্থ দিয়ে বলতে, একজন ভুট্টার ব্যবসা করছে, যে কেউ এই ব্যবসা করতে পারে, যে কেউ। এই ভুট্টার ব্যবসা করছে তো আমি একটু খুলে দিলাম, এটা যে কেউ করতে পারে। কিন্তু এখানে একটা লোক মাস্টারগিরি করে, মাদ্রাসা স্কুলে সে পড়ায়, কারো বাবার ক্ষমতা আছে, অত সহজে সে করতে পারবে? এটা বিবেক খাটিয়েছে। একটা ছেলে মোবাইলের মেকানিক শিখেছে, মেকানিকগিরি করছে, কারো ক্ষমতা আছে? একটা ছেলে ডাক্তারিগিরি করে, কারো ক্ষমতা আছে অত সহজে? এর জন্য মেহনত করতে হবে। আর এই মেহনত করার পরে তুমি যখন তোমার ব্রেনে এটা ঢুকিয়ে দিলে, তারপরে তোমার এই ব্যবস্থা চলতে থাকলো। তাহলে দুই ভাবে করা যায়। তো তুমি হয় অর্থ দিয়ে করো, আর না হয় নিজের শরীর বিবেক খাটিয়ে করো। তো যুবক, তুমি যে সবসময় মোবাইলে পাবজি খেলছো গো, যখনই ক্রিকেট খেলা হয় তখন ওর সব খাওয়া টাওয়া সব কিছু বন্ধ, এখন মোবাইলে ম্যাচ শুরু করবে। আশ্চর্য ব্যাপার। আর আইপিএল যখন আসে আমাদের ভারতবর্ষে, একেবারে নিকৃষ্ট ধরনের একটা জুয়া চলে এসছে আমাদের এই ভারতবর্ষে। বর্তমান যুবকদের ক্ষতি করার যতগুলো মাধ্যম রয়েছে, আজকে সব থেকে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন গুলো। আগে মানুষ জুয়া খেলতো, তাস খেলতো, সবাই আড্ডা করে বসে সব তাস খেলতো। এখন প্রয়োজন নেই, ওর ল্যাপের ভিতরে 10 জন, ওর ল্যাপের ভিতরে এখান থেকে তাস খেলা চলছে, কোনো সমস্যা নেই। 4 জন এক জায়গাতে বসে লুডো খেলতো, এখন আর প্রয়োজন নেই, ঘরে একাই একাই করে সবার সাথে আবার খেলতে পারবে। এমন করেছে টেকনোলজি। এটা কেন করেছে? বিজ্ঞানীরা জানে একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ, তার জন্য যদি আমরা কোনো জিনিস আবিষ্কার করি, এরা কিনে নেবে না। বয়স্ক মানুষের জন্য খুব ভালো জিনিস আবিষ্কার করা হবে না, জানে যে এরা এখন, এরা দুনিয়াকে এরা ভালোবাসছে, এরা দুনিয়াকে নিয়ে এখন মেতে আছে। এই বয়স্ক মানুষেরা, এরা টাকাকে অত্যন্ত ভালোবাসে, কারণ এদের বয়স হয়ে গেছে, অত সহজে এরা টাকা খরচ করবে না, এরা জমিয়ে রাখতে চায়। তার জন্য এদের জন্য বেশি জিনিস আবিষ্কার করা হয় না। যত জিনিস আবিষ্কার করা হচ্ছে সব যুবকদের জন্য। দেখেন, আইফোন বের হয়ে চলে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে, জানে যে এই যুবকেরা এমন, তাদের ব্রেন, যখনই একটা আইফোন বের করা হবে, এর পরবর্তী যখন আবার একটা সেট বের করা হবে, তখন তারা এটাকে চালিয়ে ফেলে দিয়ে ছুড়ে ফেলে আবার দ্বিতীয় একটা আইফোন নেওয়ার জন্য তারা প্রস্তুত হবে, তার বাবাকে হত্যা করে হলেও। এরা জানে যে এরা মোটর বাইক বেশি দিন চালাবে না, তার জন্য মোটর সাইকেলের ইঞ্জিন এমন ভাবে তৈরি করছে, মাত্র 2 থেকে 3 বছর চালার পরে এই মোটর বাইক আর চালাই যায় না, মেকারকে দিয়েও আর ঠিক হয় না। জানে যে এই যুবকেরা 2 থেকে 3 বছর চালাবে, লাত মেরে ফেলে আবার নতুন একটা তারা মোটর বাইক কিনবে। এর জন্য বর্তমানে যুবকদের অর্থ সম্পদকে গ্রাস করে নিচ্ছে। আজকে টেকনোলজির যুগে ইহুদি খ্রিস্টানরা আজকে যুবকদের অর্থ সম্পদকে নিয়ে, তাদের যৌবনটাকে নিয়ে তারা খেলা করছে। যুবকরা, তারা যদি তাদের যৌবনকালটাকে তারা যদি বুঝে নিত, তাহলে আজকে পৃথিবীর বিজ্ঞানীরা এবং টেকনোলজি তাদের কাছে হেরে যেত। কিন্তু আজকে তার যুবকরাই যে হেরে গেছে, যুবকেরাই যে বুঝতে পারো না গো, তাদের যুবকের যৌবনটাকে নিয়ে আজকে বর্তমান টেকনোলজি তারা খেলছে, তারা কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে। যুবকরা বুঝতেই পারে না, ও বুঝতেই পারে না। দেখেন, আপনি একটু তদন্ত করে দেখুন। সময় তো দিনই ভাই, দর্শক উঠে যাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে বর্ণনা করে দিচ্ছি। অন্তত আপনারা যে কয়েকটা লোক বসে আছেন, আর মাত্র 20 মিনিট বসে থাকেন, ইনশাল্লাহ
এই 5টা আপনাদেরকে গণিয়ে দিচ্ছি। এক, যৌবনকাল। কি করতে হবে খুব তাড়াতাড়ি বলেন। আচ্ছা, তুমি একটা ব্যবসা করবা। ছোট বাচ্চা অবস্থায় যখন আমরা ছোট ছিলাম তখন ইঁদুরের গর্তে পানি ঢালতাম। আপনারা ঢেলেছেন? ইঁদুর উঠলেই পিটবো, আপনারাও ঢেলেছেন। তা আমরা পানি ঢেলেই যাচ্ছি ঢেলেই যাচ্ছি ঢেলেই যাচ্ছি, ইঁদুরই বের হয় না। খানিক পরে দেখছি তো 4-5টা বিভিন্ন জায়গাতে গর্ত করে রাখা আছে। তার মানে ইঁদুর পালিয়ে গেছে। তার মানে একটা ইঁদুর সে নিজের জানকে বাঁচানোর জন্য কয়েকটি পথ বেছে রেখেছে। আজকে আমরা যুবকরা পড়াতেই আমাদের যৌবনটাকে শেষ করে দিচ্ছি। দেখেন, ওই ছেলেটার বয়স 25 বছর, এখনো কোনো পথ বেছে পায়নি, পড়তেই রয়েছে। সময় তো দিনী ভাই, বলছিলাম ব্যবসা তো লাগতে হবে। প্রথমে তুমি আম বিক্রি করো, পেয়ারা কেটে কেটে বিক্রি করো মশলা দিয়ে, হচ্ছে না। তারপরের দিন তুমি চপ বিক্রি করো, ডিম চপ, হচ্ছে না। তারপরের দিন তুমি না হয় ঝালমুড়ি বিক্রি করো, এরপরে না হয় অন্য কোনো ব্যবসা দেখো। দেখো না, একটু চেষ্টা করো না। লজ্জা লাগছে? বিএ পাস করার পরে লজ্জা লাগছে, তাই তো? এটাই তো। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসিহিম। আল্লাহ রাসূলের যতগুলো সাহাবী ছিল তারা নিজস্ব শ্রমিক ছিল। সাহাবীর কথা বললাম, তারা কি ছিলেন? নিজস্ব শ্রমিক ছিলেন। 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানামা। পৃথিবীতে যতগুলো নবী এসেছিলেন সবাই তারা মেষ চড়িয়েছিলেন, ছাগল চড়িয়েছিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনিও কি মেষ চড়িয়েছিলেন? তখন আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, মক্কাবাসীদের পারিশ্রমিকের বিনিময়ে আমি মেষ চড়িয়েছিলাম। তাহলে আল্লাহর নবীও মেষ চড়ালেন, তাহলে সাহাবী চড়ালেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চড়ালেন। এই ছেলেটা বিএ পাস করার পরে বলছে ঝালমুড়ি বিক্রি করতে পারবো না। অথচ নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজে শ্রম করে তিনি খেতেন। শোনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনসারদের একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে কিছু চাইলো, আল্লাহ রাসূল আপনি কিছু আমাকে দেন তো। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাড়িতে কিছু নেই? জি আছে। কি? একটা ক্যাথা আছে যেটা অর্ধেক আমি পড়ে অর্ধেক আমি গায়ে পড়ি এবং অর্ধেক বিছানায় পেড়ে রাখি। আর একটা আমার কাছে পিয়ালা আছে যেটাতে আমি দুধ পান করি, পানি পান করি। আচ্ছা ঠিক আছে, দুটো আমার কাছে নিয়ে এসো। দুটো নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কি কেউ এ দুটো জিনিস কিনে নিতে পারবে? সাহাবীদের ভিতরে কেউ বলল, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি 1 দিরহাম দিয়ে কিনে নিতে চাই, একটা চাঁদির পয়সা দিয়ে কিনে নিতে চাই। আল্লাহ রাসূল বলছে, আর কেউ দিতে পারবে? একজন ব্যক্তি বলে, আল্লাহ রাসূল আমি 2 টাকা দিতে চাই। ওকে দিয়ে দিল। 2 টাকা নিয়ে আল্লাহ রাসূল ওই ব্যক্তির হাতে 1 টাকা দিয়ে বলছে, এই 1 টাকা নাও, বাজারে গিয়ে কিছু খাবার কিনে নেবে, পোশাক কিনে নেবে, তোমার স্ত্রীদেরকে দিয়ে আসবে। আর এই 1 টাকা দিয়ে তুমি একটা কুড়াল কিনে আমাকে এনে দাও। তাই করলো, কুড়াল কিনে আল্লাহ রাসূলের হাতে দিল। আল্লাহ রাসূল নিজ হাতে কুড়ালে একটা ব্যাট লাগিয়ে দিয়ে তার হাতে দিয়ে বলছেন, 15 দিন যাবত যেন আমি তোমাকে দেখতে না পাই। যাও ওই জঙ্গলে গিয়ে কাঠ কাটবে আর বাজারে বিক্রি করবে। 15 দিন পরে ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, কি খবর বলো, তোমার খবর বলো। আল্লাহ রাসূল 10 দিরহাম হয়ে গেছে, কিছু দিরহাম দিয়ে আমি কাপড় চোপড় আর খাবার কিনে বাড়িতে দিয়েছি, আর এখনো কিছুগুলো এখনো দিরহাম এখনো বেঁচে রয়েছে। দেখেন ব্যবসা কেমন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, যারা পৃথিবীতে মানুষের কাছে হাত পেতে যারা ভিক্ষা করে, কিয়ামতের মাঠে তাদের চেহারাতে খত নিয়ে উঠবে। তার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছি, তোমার জন্য উত্তম হবে নিজে তুমি শ্রম করে পরিশ্রম করে তুমি খেটে তুমি খাবে, এটাই তোমার জন্য উত্তম হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যবসা শিখিয়ে দিলেন। আমি আপনাকে বলছি, শক্তি সাহস সবই ঠিক রয়েছে, পারবা না কেন? তুমি পারবে না কেন? তোমার দ্বারাতেই সম্ভব। শোনো, জঙ্গলে বাঘ খুব দ্রুত গতিতে গিয়ে হরিণ শিকার করে। যুবক, তুমি সেইভাবে তুমি হরিণ শিকার করবা। হরিণ শিকার করে বাঘ, খাবার পরে কিছু বেঁচে থেকে যায়, কিছুগুলো থেকে যায়, সেটা কে খায়? ওই সে শৃগালে সেগুলোকে খাবে। শৃগালের কাজই ওটা। তো তুমি শৃগালের মতো হইও না যে অন্য জনের কামাই তুমি খাবা।
তুমি বাঘের মতো হও, তুমি ইনকাম করো, তোমার ইনকামে তোমার পরিবার চলবে, তোমরা বাবা চলবে, তোমার ভাই চলবে, তোমার বোন চলবে, তোমার ভাগনা ভাগ্নি খাবে, তোমার পড়োশীও তোমার টাকাতে খাবে, গরিবরা তোমার টাকার সাহায্য তারাও চলবে। এই নিয়ত করে তুমি যুবক ইনকামের জন্য প্রথম কাজ হচ্ছে যে কোনো ব্যবসা হোক তুমি লেগে পড়ো। মোবাইল ফোন এখন বাদ দাও। যুবক তোমাদেরকে প্রথম কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালকে বড় নিয়ামত মনে করে নাও। এখন বর্তমানে যৌবন কালটা এমন হয়ে গেছে, দেখতে পান না সোশ্যাল মিডিয়াতে, ছি ছি ছি, একটু লজ্জা শরম করা দরকার। বর্তমান যুবকরা এখন ফানি ভিডিও তৈরি করছে, করে না? ফানি ভিডিও প্রায় গ্রামে আপনি দেখতে পাবেন, এক এক করে যুবকেরা দেখতে পাওয়া যাচ্ছে। যেই ছেলেটা মাদ্রাসাতে লেখাপড়া করতো, এখন ওই ছেলেটা এখন চলেছে কমেডিয়ান ভিডিও। আশ্চর্য, একেবারে বেহায়াপনা। ওর বাবাও নাকি কিছু বলতে পারে না, লজ্জা শরম বলতে কিছুই নেই। আর কিছু গেলা মুসলিম ছেলেকে দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছে। এর বাবার লজ্জা নেই, এর মায়ের লজ্জা নেই, এর স্বামীর লজ্জা নেই, এর বড় ভাইয়ের লজ্জা নেই, ইতস্তবোধ নেই, হায়া শরম নেই। এরা হচ্ছে মুসলিম? জি না, পশ্চিম কালো এরা মুসলিম নাই। মুসলিম হলে এরা কিভাবে নিজের বউকে সবার সামনে পেশ করতে পারে? শুনুন, ইমামগণ বলছেন আরে নারীকে তো পর্দা করতে হবেই হবে, নারীদেরকে তো পর্দা করতে হবেই হবে, নারীদেরকে পর্দা করতে তো হবেই হবে। নারীদের পোশাকটাকেও পর্দা করতে হবে। যদি পোশাকটা বাইরে যদি রোদে শুকাতে দেওয়া হয়, একজন যুবক দেখার পর ভাববে মহিলাটি মোটা নাকি মহিলাটি পাতলা। এই জন্য ইমামগণ বলছেন নারীদের পোশাকও পর্দা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন ইদালাম তাশতাহি ফাসনামা শিতা, মানুষের যখন হায়া শরম থাকে না তখন সে সব কিছু করতে পারে। মানুষের যখন লজ্জা শরম থাকে না তখন সে সব কিছু করতে পারে। দেখেন দেখেন দেখেন, স্বামী স্ত্রী তারা দুইজন মিলে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করে, আপনার চোখের সামনে পড়ে, এটাই নাকি তাদের রুজি তল্লাশের সব থেকে বড় মাধ্যম। আবার তারা আবার বলছে আমার আজকে 50,000 সাবস্ক্রাইব, 50,000 ফলোয়ার হলো, আলহামদুলিল্লাহ। আশ্চর্য, ওরা আবার বলছে আলহামদুলিল্লাহ। হারাম রিলেশন, হারাম একটা কাজ করছে, তারপরেও আলহামদুলিল্লাহ। এখানেও গো ছি ছি ছি। এর মা বাবা এরা কি কিছু বলতে পারে না? এরা মা বাবা কি পৃথিবীতে বেঁচে নেই? আর স্বামী কেমন গো, যে স্বামী নিজের বউকে নিয়ে আসছে। শুনুন, প্রত্যেকটি গ্রামের এলাকায়, প্রত্যেকটি গ্রামের যারা মোড়ল সর্দার রয়েছে বা যারা ক্ষমতাশীল রয়েছে, প্রত্যেক গ্রামে শুনে রাখুন, আপনারা একটু পরিচর্যা করুন, দেখুন তো গ্রামের ভিতরে কোন কোন যুবকরা যুবতীরা এই ধরনের ভিডিও করে। একেবারে কারেন্টলি এদেরকে এখন রুখতে হবে। নচেত শুনেন, আগেকার ভিডিও, আগেকার ফিল্ম কি ছিল? আগেকার ফিল্ম গুলা তৈরি করতো, সেখানে কিন্তু কোনো খারাপ সিন থাকতো না। একটা পারিবারিক নিয়ে একটা ফিল্ম তৈরি করা হতো। ছোট তো আমরা দেখতে পেতাম, আমাদের মায়েরা যখন ফিল্ম দেখতো তো কান্না করতো, তা বুঝতেই পারতাম না যে ফিল্ম দেখছে আবার কান্না কেন করছে। তা আমরা বড় হয়ে বুঝতে পারলাম যে আসলে আগেকার যে ফিল্মগুলো তৈরি হতো, সেখানে কিন্তু একটা সাংসারিক পারিবারিক একটা কাহিনী নিয়ে কিন্তু তারা ফিল্ম তৈরি করতো। এর পরবর্তীতে সেগুলো প্রেম দিয়ে তৈরি করলো ফিল্ম। এখন বর্তমান যুবকরা যারা ফানি ভিডিও তৈরি করে, তারা ফিল্ম তৈরি করে না তো আবার কি। আগামী দিনে এই ছেলেগুলো এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যা ভবিষ্যৎ আপনারা দেখতে পাবেন। আগামী দিনে এই ছেলেরা এত নিচে নেমে যাবে, আর এই ছেলেরা মুখের ভাষা এত খারাপ করে ভিডিও করে, আপনি আগামী দিনে দেখবেন এই ছেলেরা কোনো মান সম্মান ইজ্জত ইসলামের রাখবে না। এরা মুসলিম দাবি করে, আবার এরা সোশ্যাল মিডিয়াতে তারা ভিডিও পোস্ট করে, নাম আবার মুসলিম। প্রত্যেক গ্রামের যারা হেড লিডার রয়েছে একদম তাড়াতাড়ি এদেরকে রুখতে হবে, নচেত আগামী দিন মুসলিমদের খুব আরো খারাপ রয়েছে। সম্মানিত দিনে ভাই বলছিলাম, যৌবন কালকে বড় নিয়ামত মনে করে নাও। নাম্বার 2, অসিহাতুকা ক্বাবলা সাকমি, সুস্থ শরীরকে বড় নিয়ামত মনে করে নাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। ছোট্ট একটা বালি পড়ে গেছে চোখের ভিতরে, পুরো শরীর ক্লান্ত, হয় না? একটা সামান্য বালি পড়ে গেছে, তার মানে সুস্থ শরীর। তা বালিটা পড়ার আগের চিন্তাটা ভাবুন তো যে কেমন ছিল আপনার শরীর। সামান্য একটা বালি পড়ে গেছে, উঠানো যাচ্ছে না, কত পানি, আর কত বন্ধুকে দেখাচ্ছি, মাকে দেখাচ্ছি, বাবাকে দেখাচ্ছি, দেখো তো শেষ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে বালিটা তুলতে হচ্ছে, তারপরে আরাম। তাহলে সুস্থ শরীর কত বড় একটা নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহাতু ওয়াল ফারাগ,
দুটি এমন নিয়ামত রয়েছে যা অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে থাকে। এক, সুস্থ শরীর, আর এক, অবসর সময়। সুস্থ শরীর মানুষ পার করে দেয় খেলাতে, অলসতায়, বিভিন্ন কাজে সুস্থ শরীরকে তারা পার করে দেয়। আর অবসর সময়, একটু সময় মানুষ যদি ফ্রি পায় তাহলে মানুষটা ঘুরতে যায়। সে যে একটু ভালো করে ইবাদত করবে তার দিকে মনোযোগ নেই, এই লোকটা সেই দিন তখন ঘুরতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুস্থ শরীর বড় নিয়ামত।